السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, খুবই সংক্ষিপ্ত আকারে একটি বিষয়ে সম্পর্কে কিছু কথা বলার ইচ্ছা করছি, বা বলতে পারেন আমাদের মুসলিম সমাজকে, মুসলিম ভাইদেরকে তা স্মরণ করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই কথাগুলো বলতে চাচ্ছি। বিষয়টি হচ্ছে, যখন কোনো সুন্নাহ মারা যায় বা সমাজ থেকে বিদায় নেয়, তখন ওই স্থানে বিদআত চলে আসে। এটা আমাদের সালাফগণ বলেছেন। তাই একটি সুন্নতকে জীবিতকরণের বহু ফজিলত রয়েছে। এরকম মৃত সুন্নাহ আমাদের এই জিলহজ মাসের প্রথম দশকে কিছু সুন্নাহ আছে যেটা মৃত প্রায়। সে সকল সুন্নাহর মধ্যে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ও আযকার করা। এই দশকে উঁচু শব্দে যেখানে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সে সকল জিকির ও আযকার যেটা করতে বলা হয়েছে, সেই সুন্নতটি প্রায় আমরা এই সময় বিলুপ্ত দেখছি আমাদের মুসলিম সমাজে। তাই এই সুন্নতটির দিকে আমি আপনাদেরকে লক্ষ্য দেওয়ার এবং আমল করার আহ্বান করছি, অনুরোধ জানাচ্ছি। এ সম্পর্কে জিলহজ মাসের যখনই শুরু হবে তখন থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত, এমনকি 13 তারিখ পর্যন্ত যে দিনগুলোকে কুরবানির পরে আইয়ামুত তাশরিক বলা হয়, সেই দিনগুলি পর্যন্ত এই সুন্নাহ বা এই জিকির ও আযকার বারবার আমরা করতে আদিষ্ট তথা উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ায়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিম মা'লুমাত, এবং তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করবে, আল্লাহর জিকির করবে কিছু এমন দিনে যে দিনগুলি জানা দিন, জ্ঞাত দিন। সূরা হজ 28 নম্বর আয়াত। ওই জ্ঞাত দিন, সেই দিনগুলির সম্পর্কে মুফাসসির কিরামের অধিকাংশই মত দিয়েছেন সেগুলি হচ্ছে প্রথম দশক, অর্থাৎ প্রথম জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলি। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, এবং নির্দিষ্ট কিছু দিনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, জিকির করো। সূরা বাকারা 203 নম্বর আয়াত। সেই নির্দিষ্ট দিনগুলি বা সেই গোনা দিনগুলি কি কি সে সম্পর্কে মুফাসসির কিরামের বিশেষ মত হচ্ছে, সেগুলো হচ্ছে আইয়ামুত তাশরিক, অর্থাৎ কুরবানির পরে আরো 3টি দিন। তাই কুরবানির পূর্বের দশক এবং কুরবানির পরের 3 দিন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার কথা কোরআনে উল্লেখ হয়েছে। অতঃপর প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরুল্লাহ আযজা ওয়া জাল। বলছেন যে তাশরিকের দিনগুলি, তাশরিক বলা হয় কুরবানির পর আরো 3 দিন। এই তাশরিকের দিনগুলি খান পানের দিন, খাওয়ার দিন, পান করার দিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার দিন। হাদিসটিকে ইমাম মুসলিম তার সহিহ গ্রন্থে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাআলিকান ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, আন্নাহুমা কানা ইয়াখরুজান ইলা সুক, তারা দুইজনে অর্থাৎ আবু হুরায়রা ওয়া ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজনে বাজারে বের হতেন আইয়াম আল আশরি, এই দশকে, জিলহজ মাসের দশকে, প্রথম দশকে। ফায়ুকাব্বিরান, এবং তারা তাকবীর পড়তেন। ওয়ায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, আর লোকেরাও তাদের তাকবীর শুনে তাকবীর পাঠ করত। তাহলে এই প্রথম দশকে তাকবীর করার বিধান, তাকবীর পাঠ করার বিধান আমাদের কোরআনে এসেছে, হাদিসে এসেছে এবং সালাফে সালেহিনের আমল রয়েছে। অথচ আমরা সেই আমলটিকে আমাদের সমাজে দেখতে পাই না। লোকদের মুখে সে তাকবীর শোনা যায় না, এই দশকে শোনা যায় না। এমনকি ঈদের দিনে নামাজ পড়তে যাওয়ার সময়ও মানুষেরা যেন লজ্জাবোধ করছে, তাকবীর পাঠ করতে চায় না। এখন এই প্রসঙ্গটির পরে যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে সেই তাকবীরগুলি কি হবে। সেই তাকবীরগুলির বিভিন্ন সেগা বা বিভিন্ন বর্ণনা ও শব্দ আমাদের সালাফ থেকে এসেছে। তার মধ্যে রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। আরো রয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
এমনকি শুধু আল্লাহ আকবার বললেও সেই হাদিসের প্রতি আমল হতে পারে। তাই আমাদের এই তকবীরগুলি গুরুত্বের সাথে ফজিলতের আশায় সওয়াবের উদ্দেশ্যে পাঠ করা উচিত। মনে রাখা উচিত যে মহান রব্বুল আলামিন তিনি যে এই দশকের বিরাট ফজিলত দিয়েছেন, সেই ফজিলতগুলির সম্মানার্থে এবং সেই ফজিলতগুলি পালন করার্থে এবং আল্লাহ রাব্বুল আলামিন বড়ত্ব ও মহত্ব প্রকাশার্থে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা বর্ণনা করাই হচ্ছে এই তকবীর পাঠ করা এবং এই তকবীরের মাধ্যমে তার মহিমা প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকল ভাইকে এই সুন্নতটি জীবিত করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।